ভারত, বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী বলা চলে। সেটা হোক ক্রিকেট কিংবা ফুটবল। যদিও ক্রিকেটে ভারতের ধারে কাছেও আমরা যেতে পারি না। ১০০ ম্যাচ খেললে হয়তো ৩টা-৪টা ম্যাচ জিতি। বাট ফুটবলে কিন্তু আমরা ভারতকে বরাবরই বেশ ভালো টক্কর দিয়ে থাকি। বেশ ভালো টক্কর দিয়ে থাকি। ২ টিমের মধ্যে অনূর্ধ্ব সাফ ২০, অনূর্ধ্ব সাফ মানে অনূর্ধ্ব ২০ এর সাফ যেই চ্যাম্পিয়ন্স ট্রফিটা অনুষ্ঠিত হইলে সেইখানে কিন্তু ভারতের মতো একটা শক্তিশালী চ্যাম্পিয়ন টিমকে, যারা বিগত ৪ বছরের চ্যাম্পিয়ন, তাদেরকে হারিয়ে কিন্তু বাংলাদেশের ছেলেরা এইবারে চ্যাম্পিয়ন হইছে। হ্যাটস অফ টু দেম। তাদের প্রতি একটা অবশ্যই অবশ্যই একটা ভালো কাজ করে। অ্যাজ এ বাংলাদেশি আই এম অবভিয়াসলি প্রাউড। আর ভারতের মতো একটা টিমকে হারিয়ে যখন ম্যাচ জিতা যায়, তখন সেখানে আনন্দের পারদটা একটু বেশি উপরের দিকে থাকে। এখন আপনারা আমাকে বলবেন যে হ্যাঁ, আপনি তো ভারতকে অপছন্দ করছেন। ভাই, ভারতকে অপছন্দ করছি না। ভারতকে হারিয়ে জিততে পারলে কেন ভালো লাগে জানেন? whenever আপনার কম্পিটিটর অনেক বেশি টাফেস্ট, অনেক বেশি শক্তিশালী, তাদেরকে হারাইলে কি আপনার ভাল লাগবে না? আপনি জানেন যে তারা ৩-৪ বারের মতো চ্যাম্পিয়ন হইছে। ৪ বারের চ্যাম্পিয়ন তারা। তো তাদেরকে যখন হারাইয়া দিবেন আপনি, আপনার কি অবশ্যই ভালো লাগা কাজ করবে না? অবশ্যই ভালো লাগা কাজ করবে। কিন্তু সেই ভালো লাগা কাজ করাটাকে যদি এখন আপনারা নেগেটিভ সেন্সে দেখেন, নেগেটিভলি দেখেন, তাহলে সেখানে আমি কি করতে পারি বলেন? আমি অবশ্যই বাংলাদেশের ছেলেদেরকে ক্রেডিট দিব। তারা যেভাবে খেলছে, অনেক ভালো প্লেয়াররা ছিল, অনেক ভালো খেলছে। গ্রুপ পর্যায় থেকে যদি আমি শুরু করি, তাইলে কিন্তু বাংলাদেশ একতরফাভাবে আপনার পাকিস্তানকে হারাইয়া দিছে। পাকিস্তানের এগেইনস্টে ৩-০ ব্যবধানে জয়লাভ করছে। নেপালের এগেইনস্টে ২-০ ব্যবধানে জয়লাভ করছে। এটা গ্রুপ স্টেজের খেলা। ইভেন মাইটি ভারতের সাথে ১-১ গোলে তারা ড্র করেছিল। ১-১ গোলে তারা ড্র করেছিল। এইভাবেই কিন্তু তারা সেমিফাইনাল ফাইনাল পর্যন্ত আসছে। ইভেনচুয়ালি ভারতের কথাও যদি বলতে হয়, ভারতও কিন্তু দুর্দান্ত খেলে আসছে। তারা ভুটানকে ৫ গোল দিয়েছে, পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে। এই শক্তিশালী পারফরমেন্স বজায় রেখে ২ টা দলই ফাইনাল পর্যন্ত আসছে। বাট ফাইনাল পর্যন্ত এসে ভাই, ফাইনাল তো ফাইনালই। ওই যে গ্রুপ স্টেজে ভারত আর বাংলাদেশের একটা খেলা যে ১-১ ড্র হয়েছিল, তাতেই দেখে কিন্তু মনে হয়েছিল যে একটা কিছু তো পাকতে যাচ্ছে ভাই, একটা কিছু পাকতে যাচ্ছে। আর সেই পাকার যে রেজাল্টটা, সেটা কিন্তু আমরা সেদিন দেখলাম। দুর্দান্ত ফাইট দুই টিমের, দারুণ লড়াই ছিল। অ্যাটাক পাল্টা অ্যাটাকে বাংলাদেশ, ভারত, তো দেশের দর্শকরাই, খেলা যেহেতু অনুষ্ঠিত হয়েছে মালদ্বীপে, দুই দেশের দর্শকরাই যে চরম উত্তেজনার মধ্যে একটা টাইম পাস করছে, সেটা বোঝাই গেছিল। বাট নির্ধারিত ৯০ মিনিটেও তো খেলা শেষ হয় নাই, এক্সট্রা টাইমেও খেলা শেষ হয় নাই। সেই খেলা গিয়ে গড়াইছে হচ্ছে পেনাল্টিতে। ট্রাস্ট মি, আপনাকে একটা কথা বলি, যখন খেলাটা পেনাল্টিতে গড়াইছে না ভাই, আমি ভাবছিলাম যে পেনাল্টিতে যেহেতু গেছে, তাইলে মনে হয় বাংলাদেশ পারবে না, বাট ওই যে একটা কথা আছে না, উপরওয়ালা যদি কপালে লিখে রাখে আর নিজেদের পরিশ্রম, নিজেদের চেষ্টাটা যদি বলবৎ থাকে, তাহলে ভাই আপনারে ঠেকায় কে? আপনি কিন্তু তরতর করে উপরের দিকে যেতে দেখবেন। ঠিক সেম জিনিসটাই ঘটছে বাংলাদেশের সাথে। ভারতের পক্ষে প্রথম যে শটটা করতে আসছে যে ফুটবলার, তিনি এসে কিন্তু গোল করতে পারে নাই। বাংলাদেশি উইকেট কিপারের দুর্দান্ত সেভে বাংলাদেশ কিন্তু প্রথমটাতে এগিয়ে যায়। তারপরে যেটা হয়েছে, আস্তে আস্তে দেখেন খেলার মজাটা কিভাবে হয় আর কিভাবে মজাটা গড়ায় সামনের দিকে। তারপরে বাংলাদেশ টানা ৩টা গোল করলো ব্যাক টু ব্যাক। মোর্শেদ আলী, চয়ন, ইসমাইলরা ৩টা গোল করলেন টানা। তারপরে ভারত ও তারা আরো ৩টা টানা করলেন। তারপরে চতুর্থটার সময় গিয়ে কিন্তু বাংলাদেশ বার পোস্টে লাগিয়ে দিল। তো সেইখানে কিন্তু আবারও সমানে সমান একটা স্কোরে চলে আসলো। ভারত ৩, বাংলাদেশ ৩, দুজনেই একটা মিস। এখন বিষয়টা হচ্ছে, ভারতের পক্ষ থেকে যেই প্লেয়ার এবার শট করার জন্য আসছে, তিনি হচ্ছে এইবারের জয়েন্ট হাইয়েস্ট গোলার, মানে জয়েন্ট ভাবে শীর্ষস্থানে থেকে সর্বোচ্চ গোল করেছেন। তিনি যখন পেনাল্টি মারতে আসবেন, তখন আপনাকে এটা ধারণা করতে হবে যে হয়তো বা গোলটা হয়েই যাবে। বাট ওই যে ভাই, ভাগ্য না থাকলে কিছু হয় না। তিনি মারতে আসলেন, কিন্তু তিনি না, একদম গোলপোস্টের বাইরে দিয়ে বলটা মেরে দিলেন। কেমন জানি আপনি চিন্তাও করতে পারবেন না তিনি কোন খেয়ালে ছিলেন, কোন ধ্যানে ছিলেন। অবশেষে দায়িত্বে এসে পড়লো রোনান সুলিভানের উপর। সুলিভান ব্রাদার্স, দুইজন ভাই আসছেন আমেরিকা থেকে, বাংলাদেশি বংশোদ্ভূত। তারা এসে বাংলাদেশের এই অনূর্ধ্ব ২০ দলে জয়েন করেছেন এবং তারা যে পারফরমেন্স দেখিয়েছেন, সত্যি দুর্দান্ত, সত্যি অসাধারণ। রোনান সুলিভান লাস্টে এসে আপনার কি একটা ডস টাইপ, ওটা কি বলে, পেনাকে কি শট না কি যেন একটা বলে আর কি, আমার তেমন একটা আইডিয়া নাই দর্শক। তবে যে শটটা তিনি মেরেছেন, একদম ভারতের গোলরক্ষককে বোকা বানিয়ে জালে বলটি জড়িয়েছেন এবং বাংলাদেশের জয়টি কিন্তু সুনিশ্চিত করেছেন। তো এই কথাগুলো এই কারণে বললাম যে এতটুকু বলার দরকার। সবশেষে একটা কথাই বলতে চাই, বাংলাদেশের খেলোয়াড়রা ম্যাচ শেষে দারুণ সুন্দর একটা সৌহার্দ্য দেখিয়েছে। কোনটা জানেন? যখন
ভারতের ফুটবলাররা আপনার ম্যাচ শেষে ট্রফি না, ম্যাচ শেষে যখন তাদের মেডেল নিতে আসলেন, মেডেল পড়তে আসলেন, তখন বাংলাদেশের ফুটবলাররা তাদের দুই পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে তাদেরকে অভিনন্দন জানালেন, তাদেরকে শুভেচ্ছা জানালেন, বিকজ তারা চ্যাম্পিয়ন দল। তারা চ্যাম্পিয়ন দল, এই কারণে বাংলাদেশ এটা করেছে। আর এরকম সৌহার্দ্যপূর্ণ মুহূর্তই আমরা দেখতে চাই, সেটা ভারত বাংলাদেশের ক্রিকেট হোক কিংবা ভারত বাংলাদেশের ফুটবল হোক। দিন শেষে দুইটা দেশই তাদের দেশের জন্য খেলে, তাদের দেশের জন্য লড়াই করে, দেশের মানুষের গর্বটাকে আরো উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য, দেশের মানুষের গর্বটাকে বাড়ানোর জন্যই কিন্তু দুই দেশের ফুটবলাররা বলেন, ক্রিকেটাররা বলেন, কষ্ট করে। তো এই বিষয়গুলো মাথায় রেখে গতকালকে খেলা যেটাই হোক, বাংলাদেশ জিতুক কিংবা ভারত হারুক, এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। দুই দলের খেলোয়াড়রা তাদের প্রতি যেই সম্মানটা প্রদর্শন করেছেন, তাদের প্রতি যেই সহানুভূতি দুই দল দুজনের প্রতি পোষণ করেছেন, দ্যাট ওয়াজ এ দারুণ একটা মানে স্পিরিট অফ দ্য গেম, স্পিরিট অফ দ্য গেম সিচুয়েশন ছিল দর্শক। তো আপনারা যারা খেলা দেখেছেন দর্শক, তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এই মুহূর্তটা আপনাদের কাছে কেমন লেগেছিল।